শুধু ওষুধের সর্বনিম্ন দাম নির্ধারণই নয়, চিকিৎসা ব্যয় কমাতে দাম আনতে হবে ক্রয় ক্ষমতার মধ্যে। পাশাপাশি উৎপাদন ও সরবরাহ টেকসই রাখার দাবি জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাবলিক ইন্টিগ্রিটি নেটওয়ার্ক ফর এভিডেন্স অ্যান্ড ট্রান্সপারেন্সি পাইনেট। অর্থের অভাবে প্রয়োজনীয় ওষুধ কিনতে না পেরে মানুষ মারা যাবে, এমন পরিস্থিতি পরিবর্তনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য ব্যয়ের 60%-এরও বেশি খরচ হয় ওষুধ কিনতে। এর বড় অংশই রোগীকে নিজের পকেট থেকে বহন করতে হয়। ওষুধের মূল্য নির্ধারণে সরকারের দুর্বল নিয়ন্ত্রণের কারণে বাড়ছে মানুষের আর্থিক চাপ। অর্থের অভাবে কেউ যেন প্রয়োজনীয় ওষুধ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এখন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো মঙ্গলবার রাজধানীর স্টেট মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাইনেট আয়োজিত রোগীর নাগালে ওষুধ উৎপাদকের টেকসইতা ভারসাম্যপূর্ণ ওষুধ নীতির সন্ধানে শীর্ষক জাতীয় নীতি সংলাপে সব কথা উঠে আসে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অনুষ্ঠানে বলা হয়, প্রতি বছর চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে 5 থেকে 10% মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছেন। নিম্ন আয়ের মানুষ তারা বিনা পয়সায় পাবে, যারা মধ্য আয়ের মানুষ তারা সাবসিডি পাবে, যারা একেবারে উচ্চবিত্ত তারা পয়সা দিয়ে কিনবে। সেটা গভর্নমেন্টের পলিসির ব্যাপার, কিন্তু সেটা কোনো ক্রমেই যেন আমাদের ভোক্তাদের ঘাড়ে সেটা না হয়। বক্তারা বলেন, শুধু ওষুধের দাম কমানোর দিকে নজর দিলেই হবে না, রোগীর ক্রয় ক্ষমতা, ওষুধের মান, উৎপাদন ব্যয় এবং বাজারের বাস্তবতা বিবেচনা নিয়েই ভারসাম্যপূর্ণ নীতি প্রণয়ন করতে হবে। টাস্ক ফোর্স হয়েছে, স্টেক হোল্ডারদের সঙ্গে মতামত নিয়েছেন, লিস্ট প্রকাশ করেছেন, প্রাইস ডিক্লেয়ার করেছেন আন্ডার সেকশন 30 অফ দ্য অ্যাক্ট। এখন আমরা এসে বলছি এটা স্ক্র্যাচড হয়ে গেছে, ইট উইল নট ফাংশন। খাত সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন ব্যয় বৃদ্ধি, কাঁচামালের দাম, জ্বালানি সংকট সহ নানা কারণে ওষুধ শিল্প চাপে রয়েছে। মানসম্মত ওষুধের উৎপাদন অব্যাহত রাখতে শিল্প খাতের টেকসই সক্ষমতা নিশ্চিত করার দাবি জানান তারা। প্রাইসিং স্ট্রাকচারটা নিয়ে আজকে কথা বলা হচ্ছে। এই প্রাইসিং স্ট্রাকচারটাও কিন্তু এই সার্ভে অ্যানালাইসিস করে এবং অ্যাফোর্ডেবিলিটিটা ওই বাংলাদেশ বা অন্য কোনো দেশের কনটেক্সটে এটার অ্যাফোর্ডেবিলিটি কি হতে পারে সেটাও কিন্তু নির্ণয় করে এই ফার্মাসিউটিক্যাল সেক্টর অ্যাসেসমেন্ট সার্ভে। অন্যদিকে এসেনশিয়াল ড্রাগসের বিদ্যমান তালিকা বিজ্ঞানভিত্তিকভাবে সংশোধন এবং রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এমনকি প্রতিষ্ঠিত কোম্পানি স্বপ্ন স্মৃতি, ওয়ান বিজনেস, ঢাকা। তাদেরও নেগেটিভ